রয়েছে। এই যে ছোনিয়াদের বাসা এটা। আর ছোনিয়া যখন বলছিল যে তার বাসার সামনে একটা গোরস্থান আছে, সেই কবরস্থানটা এই সোনিয়ার বাবা। এখন ঘরের ভিতর গিয়ে দেখি কি কি আছে। এই যে মেজো ভাই সূর্য, লাইট জ্বালানো ঘরের মধ্যে, লাইট জ্বালাও। লাইট জ্বালাও। খাইতে চিন্তা থাকবেন, অন্ধকার। এই সেই কবরস্থান, এটা তাদের রান্নাঘর। আর এটা হচ্ছে ছোনিয়ার বড় ভাই তারার ঘর। ঘর লাগানো না, তালা মারা, বাসায় নাই। এটা হচ্ছে তাদের গোসলখানা। এই যে সোনিয়া তার পরিবারের সাথে খুবই খুশিতে আছে। এই যে মেজো ভাই সূর্য, তারপরে আছে তার বাবা গিয়াসউদ্দিন আকুন, তারপর আছেন তিনি সোনিয়া, তারপর তার মা আছেন এবং বড় ভাই তারা আছেন। এক এক করে তাদের কাছ থেকে শুনি যে এখন তাকে পেয়ে তারা কেমন খুশি এবং সে কেমন খুশি। সর্বপ্রথম তার বাবার কাছে যায়। আচ্ছা গিয়াসউদ্দিন ভাই, আজ এই যে প্রায় 20 বছর পর আপনার মেয়েকে সোনিয়াকে পেলেন, এখন কেমন লাগতেছে আপনার কাছে? মানে এতদিন পরে আসলো বাড়িতে, এখন আদর যত্ন তো কমতি নেই কোনো। মানে আপনাদের এখানে একবার আসছিল, তারপর আবার চলে গেছিল না, তারপর আবার যে আনছেন তাকে, এখন ভালোই আছে না? এখন তার মার কাছে যাই। আচ্ছা, এই যে 20 বছর পর মেয়ে পেলেন, এখন কেমন অনুভূতিটা কি? অনেক খুশি হয়েছি। অনেক খুশি হয়েছে। ছেলে ফেলে পাবে, ভাই বোন একখান হয়েছে, অনেক খুশি হয়েছি। বাপ মা থাকলে দেখে গেল, এটাই তো আবার খুশি, আর কি খুশি। এখন তার বড় ভাইয়ের কাছে যায়। আচ্ছা তারা মিয়া, প্রায় 20 বছর পর বোন পেলেন, এখন কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালোই আছি। বোন হারাই গেছে, পাওয়া গেছে, এই যে কিবরিয়া ভাই ধন্যবাদ। তাই বোন আসছে আমার বাসায় বেড়াইতে, প্রায় 16-17 দিন হয়ে গেছে। আমরা সবাই মিলে দিলে খুশিতে আছি, আনন্দে আছি। এখন সোনিয়ার কাছে যাই। আচ্ছা, এই যে প্রায় 20 বছর পর পরিবার পাইলেন, এখন কেমন লাগতেছে আপনার কাছে, আর কি অনুভূতিটা কি আপনার? সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভেচ্ছা। আর আমি অতদিন মা বাবা না পেয়ে আমার যে অনুভূতিটা আছে, এখন মা বাবা সেই অনুভূতিটা প্রকাশ করতে পারতেছি না। আর এখন আমি মা বাবা পেয়ে আমি যে খুব খুশি আছি, আমি এই জিনিসটা অত্যন্ত অত্যন্ত খুশি। কিবরিয়া ভাইতে আমার মা বাবাকে আমি যে এতদিন পাচ্ছি না বা কষ্টে আসলাম, এই জিনিসটা আমি এখন সুখ পেয়ে আমার এই কষ্টটা